আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি যে গাছটা নিয়ে আলোচনা করব, এই গাছের নাম হচ্ছে অশোক। এটি মাঝারি আকৃতির একটি বৃক্ষ। এই গাছটা সাধারণত ফাল্গুন মাসের শুরু থেকেই ফুল দিয়ে থাকে। যখন ফুল ফোটা শুরু হয় তখন গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত সর্বত্রই ফুল ফুটতে থাকে। এই গাছের ফুলের সৌন্দর্য এত বেশি যে এই গাছের ফুল দেখে যে কেউ মুগ্ধ হতে পারে। এই ফুলের সৌন্দর্যের পাশাপাশি এর রয়েছে ঔষধি গুণাগুণ। অনেক ঔষধি গুণাগুণ থাকার কারণে এটাকে ঔষধি গাছ হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত এই গাছের ফুল, এই গাছের ছাল এগুলোই ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। ব্যথা দূর করতে ব্যবহার করা হয় অশোকের গাছের ছাল। অ্যালার্জি, চুলকানি, একজিমা এ ধরনের সমস্যায় এই গাছকে ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও মেয়েদের মুখের ব্রণ সারাতেও এই অশোক গাছের ব্যবহার রয়েছে। আমাশয়জনিত সমস্যা রোধে বা ডায়রিয়া চলাকালীন রক্তপাত হলে অশোক গাছের নির্যাস সামান্য পানির সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। যাদের পাইলসের সমস্যা রয়েছে তারা 360 মিলিগ্রাম পানিতে 90 গ্রাম অশোক গাছের ছাল মিশিয়ে 30 মিলি দুধের সাথে সুন্দরভাবে একত্রিত করে অনেকটা সময় ফুটিয়ে 90 গ্রাম হলে নামিয়ে নিতে হবে। এটি দিনে 2 থেকে 3 বার খেতে হবে। এইভাবে খেলে উপকার পাওয়া যায় পাইলসের সমস্যায়। যাদের শ্বাসকষ্ট সমস্যা রয়েছে তারা যদি দিনে 2 বার অশোকের গাছের বীজ পানের সাথে মিশিয়ে খান তাহলে উপকার পেতে পারেন। শুধু যে ঔষধ হিসেবেই অশোকের বিভিন্ন অংশ ব্যবহার করা হয় তা কিন্তু নয়। অশোক গাছ দিয়ে রূপচর্চাও করা হয়। অশোকের ছাল সুন্দর করে গুঁড়া করে রোদে শুকিয়ে তার সাথে মুলতানি মাটি এবং বিভিন্ন কিছু মিশিয়ে একটি প্যাক তৈরি করা যায়, যেটা মুখের জন্য অত্যন্ত ভালো। এটা রং ফর্সা করে এবং মুখ থেকে ব্রণের দাগ দূর করে, ব্রণের সমস্যা কমিয়ে দেয়। যাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা রয়েছে তারা এই অশোকের গাছকে ব্যবহার করে থাকেন ঔষধ হিসেবে, কারণ এই অশোকের গাছে রয়েছে এই প্রস্রাবের অতিরিক্ত বেগ কমানোর মতো উপাদান। তাছাড়া ডায়াবেটিস রোগীদের ঔষধ হিসেবেও অশোক গাছ ব্যবহার করা হয়। হৃদরোগের ঝুঁকি কমাতে অশোক গাছের ব্যবহার রয়েছে। শরীর থেকে ক্ষতিকারক টনিক বের করতে এই অশোক গাছকে ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। কৃমিনাশক হিসেবেও অশোকের ব্যবহার রয়েছে। এছাড়াও রক্ত পরিষ্কার করতে অশোক ব্যবহার করা হয়। অশোকের গাছের ছালে প্রচুর পরিমাণে ট্যানিন, হিমাটক্লাইলিন খনিজ বিদ্যমান। অশোকের গাছের ছাল থেতো করে সিদ্ধ করে পানি পান করলে প্রস্রাবের বিভিন্ন রকম সমস্যা থেকে আরাম পাওয়া যায়। যেরকম বারবার প্রস্রাব হওয়া, এটা থেকে রক্ষা পাওয়া যায়। প্রস্রাবের জ্বালা দূর হয়। এছাড়াও অশোকের গাছের ছাল প্রদাহ কমাতে সাহায্য করে, সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। অশোকের গাছের পাতা, বাকল, ফুল এমন যৌগ রয়েছে যা মানসিক চাপ কমাতে সাহায্য করে, মেজাজ উন্নত করে, বিষণ্ণতা দূর করে বলেও জানা গেছে। অনিয়মিত ঋতুস্রাবে 20 গ্রাম পরিমাণ কাঁচা অশোকের ছাল 3 কাপ পানিতে ভিজিয়ে 12 ঘন্টা পর জাল দিয়ে 2 কাপ হলে ছেঁকে খালি পেটে সকাল সন্ধ্যা খেলে 3 মাস সেবনের পর ঋতুস্রাব স্বাভাবিক হয়। মহিলাদের জরায়ু দুর্বলতায় অর্থাৎ সন্তান ধারণের ক্ষমতায় দুর্বল হলে 5 গ্রাম অশোকের ছাল চূর্ণ, গোলমরিচ 5টি একত্রে 3 কাপ গরম পানিতে সকাল সন্ধ্যা ভিজিয়ে 12 ঘন্টা পর জাল দিয়ে অর্ধেক হলে ছেঁকে 2 বার নিয়মিত 6 মাস সেবনে জরায়ুর শক্তি বৃদ্ধি পায়। পিরিয়ড চলাকালীন তলপেটের ব্যথায় 20 গ্রাম পরিমাণ কাঁচা ছাল পাটায় বেটে তলপেটে পেস্ট করে লাগালে ব্যথায় আরাম পাওয়া যায়। অনেকেরই বগলের দুর্গন্ধ হয়। বগলের দুর্গন্ধ দূর করতে অশোকের গাছের ছালের রস 4 চা চামচ সকাল সন্ধ্যা খালি পেটে সেবনের পাশাপাশি অশোকের পাতা পানিতে সিদ্ধ করে ওই পানি দিয়ে 1 মাস গোসল করলে সমস্যার সমাধান হয়ে যেতে পারে।
পুরনো সর্দি অথবা বুকে কফ জমে থাকলে অশোকের ছাল বেটে গরম করে পেটের মতো গলা ও বুকে প্রলেপ দিলে আরাম পাওয়া যায়। এছাড়াও শীতকালীন যে খসখসে ত্বক হয়, এই ত্বকে লাবণ্য ফিরিয়ে আনতে অশোকের ছাল চূর্ণ 1 চা চামচ, মধু 2 চা চামচ, 1 কাপ গরুর দুধে মিশিয়ে সকাল সন্ধ্যা 10 থেকে 15 দিন সেবন করলে ত্বকের লাবণ্যতা ফিরে আসে। অশোকের ফুল বেটে প্রতিদিন সকালে মুখে পেস্ট করে লাগিয়ে 1 ঘন্টা পর কুসুম গরম পানিতে ধুয়ে ফেললে, এভাবে 10 থেকে 15 দিন ব্যবহার করলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। কোনো কিছুতেই রক্তস্রাব বন্ধ না হলে অশোকের শেকড় ছেঁচে রস করে 4 চামচ ও কাঁচা দূর্বা ঘাসের রস 4 চামচ একত্রে 4 ঘন্টা পর দিনে 2 বার ব্যবহার করলে রক্তস্রাব বন্ধ হতে পারে। অশোকের গাছ বাড়িতে লাগালে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়। বর্তমানে বাড়ির ছাদে অশোকের গাছ লাগানোর পাশাপাশি অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানেও অশোকের গাছ সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং ফুল পাওয়ার জন্য লাগিয়ে থাকেন। অশোকের কাঠ অত্যন্ত ভালো বলে কৃষিকাজে এর ব্যবহার রয়েছে। লাঙল তৈরিতে অশোকের কাঠ ব্যবহার করা হয়ে থাকে। অশোক একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ যেটা আমাদের অনেক কাজে এসে থাকে, যার ফুল দেখতে অত্যন্ত সুন্দর। ফুল দেখতে কিছুটা রঙ্গন ফুলের মতো হলেও এই ফুলের সৌন্দর্যটা আরেকটু অন্যরকম। আপনারা চাইলে অশোকের গাছ বাসায় লাগাতে পারেন। বাসার ছাদেও অশোকের গাছ লাগানো সম্ভব। আমার বলা কোনো তথ্য বা কোনো পরামর্শ কারো জন্য প্রেসক্রিপশান কিংবা ব্যবস্থাপত্র কোনো কিছুই নয়। আপনারা অশোককে ঔষধ হিসেবে সেবন করতে চাইলে অবশ্যই কোনো একজন ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন, তারপরে সেবন করবেন। আবারও বলছি, আমার বলা কোনো কথা কারোর জন্য ব্যবস্থাপত্র নয়। আমি শুধুমাত্র আপনাদের গাছ সম্পর্কে তথ্য দেওয়ার জন্যই এই ভিডিওটি বানিয়েছি। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এই ভিডিও সংক্রান্ত কোনো মতামত আপনার থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা ইতোমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাইলে এই ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন নিজের টাইমলাইনে। শেয়ার করতে পারেন আপনার এমন কোনো বন্ধুর বা পরিবারের লোকের কাছে যার এই ভিডিওটি কাজে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।